জাতীয় শহীদ মিনার আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা সমন্বয়কে যে সকল নেতারা আছেন তারা 31 ডিসেম্বর, দুঃখিত, 31 ডিসেম্বর তাদের একটি বড় সড় একটি বিপ্লবের একটি কথা ছিল। এমনটা আমরা দেখেছিলাম যে তারা একটি বড় ধরনের একটি আন্দোলন হবার কথা ছিল। আপনারা তো গতকালকে জানেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে তাদের সাথে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে মূলত আজকে যে ঘোষণাপত্রটি মূলত সরকার দায়িত্ব নিয়ে সেই ঘোষণাটি দিবেন, সেটি গতকালকে কিন্তু মিটিং এর মাধ্যমে সেই বিষয়টি আলোচনা হয়েছে আর কি। তো যাই হোক, আজকে সেই দুপুর 3টায় তাদের এই প্রোগ্রাম, কিন্তু তারা প্রোগ্রাম স্থগিত করে না। সেই দুপুর 3টায় যেহেতু হবার কথা ছিল, তো এখানে আসলাম। আপনারা জানেন যে মূলত সেই ঘোষণাপত্রে আসলে কি আছে, সেই ঘোষণাপত্রে কি তারা বারবার বলছিল যে আরেকটি অভ্যুত্থান বা আরেকটি বিপ্লব 31 ডিসেম্বর হবে। তো আপনারা জানেন যে এরই মাঝে কিন্তু সেই জাহাজের 7 খুন সচিবালয়ে আগুন, অনেকে বলতেছিল সেই জাহাজের 7 খুন সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনাটি মূলত ঢাকার জন্যই এখন সমন্বয়করা এমন একটা উদ্ভট হুট করে তার 31 ডিসেম্বর আরেকটি বিজয়, আরেকটি ভালো কিছু হবে, আরেকটি বড় কিছু একটা হবে, সেই বিষয়ে তারা বলতেছিল যে ওইটাকে ঢাকার জন্য সাধারণ মানুষের কাছ থেকে। তো আমরা বিকালে যখন সন্ধ্যার একটু আগে আগে আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি নামক একটি সংগঠন আছে, সেই সংগঠনের অন্যতম একজন সদস্য বা সভাপতি নাকি উনি, তো সেই আর সমন্বয়কদের একজন উনি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি বললেন, তার বক্তব্যে তিনি বললেন যে তারা আগামী 15 জানুয়ারি তারা মূলত সরকারকে কিন্তু বেঁধে দিচ্ছে যে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাটা দিতে হবে, ঘোষণাপত্রটি প্রকাশ করতে হবে যে সরকার দায়িত্ব নিচ্ছে। সেই ঘোষণাপত্রে কি, যে আপনারা জানেন যে এর আগে কিন্তু সমন্বয়ক, অন্যতম একজন সমন্বয়ক, তিনি সেই হাসনাত আবদুল্লাহ সাহেব, তিনি কিন্তু বারবার বলছেন যে 71-এর সংবিধান কবর দেওয়ার কথা। তিনি বলছিলেন যে 71-এর সংবিধান কবর দেওয়া হবে, সেটি তিনি বলতেছিলেন যে সেই সংবিধান কবর দিয়ে নতুন সংবিধান তারা মূলত, সেই ঘোষণাটাই মূলত আজকে তাদের হওয়ার কথা ছিল। তো আজকে সেই বক্তব্যটা অনেকটা একটু অস্পষ্ট থেকে যায় কিছুটা। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সেই কথাও তারা বলেছিলেন যে 71-এর সংবিধান বলতে কিছুই থাকবে না, 71-এর সংবিধানটা তারা কবরের মতো বললেন যে 71-এর সংবিধান বাদ দিয়ে 24-এ যে নতুন দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন, অর্থাৎ 71-এ যে দেশ স্বাধীন বা সেই পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে যে দেশ স্বাধীন হয়েছে সেই জিনিসটাকে অস্বীকার করে 24-এ দেশ স্বাধীন হয়েছে। এখন অনেকের প্রশ্ন থাকতেই পারে যে ভাই, যে 24-এ যে দেশ স্বাধীন হয়েছে, 24-এ মূলত দেশটা, যুদ্ধটা কোন দেশের সাথে যুদ্ধ হয়ে 24-এ দেশ স্বাধীন হয়েছে, মানে কার সাথে যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয় আর 4-5 দিন মানে যুদ্ধ করি একটা দেশ স্বাধীন হয়ে যায়? বুঝলাম না। আমরা তো সৌভাগ্য যে আমাদের, আপনারা জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশটা স্বাধীন হয়েছে, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার ছিল। বিষয়টা এমন। তো যাই হোক, তারা সেটা মানে না, অর্থাৎ সেই 71 যে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের বিষয়টি যে তারা মানে না, সেই জিনিসটি কিন্তু আমরা তাদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে আমরা দেখেছি যে তারা মূলত 71-এর যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাই তারা মূলত এটি মানে না। সে বিষয়টা আমরা দেখেছি যে তারা নতুন করে দেশ স্বাধীন প্রথম থেকে, কিন্তু এমনটা যেটা 24-এ যেটা হয়েছে 5ই আগস্ট, সেটাকে একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব বলা হয়। এমন গণ অভ্যুত্থান বিপ্লব বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে অনেকবারই হয়েছে। সেনা অভ্যুত্থানের মাধ্যমেও সেনাবাহিনী ক্ষমতা দখল করার ঘটনাও বাংলাদেশে অনেকবারই ঘটেছে, আপনারা জানেন। তো যাই হোক, সেই বিপ্লবটাকে যখন তারা বলে যে দেশ স্বাধীন, দেশ স্বাধীন, এইটি আসলে খুব গায়ে লেগে যায়। একটা আজকে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের কথা শুনে যে 24 সালে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার প্রেক্ষিতে তারা নতুন করে সংবিধান করবে, সেই 72-এর সংবিধান। আরে ভাই, 72-এর সংবিধানটা কোন পানির কি বলে গাঙ্গের পানিতে ভাইসে আসা সংবিধান না। 30 লক্ষ শহীদের রক্তের সংবিধান, রক্ত দিয়ে লেখা ওই সংবিধান। এত সোজা না ওই সংবিধান বাদ দিয়ে দেওয়া, এত সহজেই ওই সংবিধান তুমি বাদ দিতে পারবা না চান্দুরা, যতই তোমরা বলো না কেন। জনগণ, সাধারণ মানুষ কিন্তু এখন বুঝতে পারছে যে এই যে আজকে 152 জন না 53 জন সমন্বয়ক এক হইছে, আমার তো এখন বুঝতে পারছে যে এই সাধারণ মানুষের এবং সাধারণ শিক্ষার্থীদের যে ব্রেন ওয়াশ করে, সাধারণ শিক্ষার্থীদের ইমোশন, সেই ইমোশনকে কাজে লাগিয়ে তারা মূলত এখন এই 52 বা 53 জন সমন্বয়ক, এরা
কোটিপতি বনে গেছেন। আমরা যেতে খবর পাই যে সচিবালয়ের মধ্যে আপনারা জানেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা, সেখানে হুট করে সাংবাদিক প্রবেশের নিষেধ। অর্থাৎ এখন কি ঘটনা ভিতরে ঘটতেছে আপনারা সাধারণ মানুষ জানবেন না, ওরা যেটা জানাবে ফেসবুকে একটা পোস্ট দিয়ে যে আজকে আগুন দিছে তমুকে, আগুন দিছে হুমুকে, ওইটি আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এই হচ্ছে বিষয়টা। মানে একজন উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন যে সাধারণ জনগণের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা, জনগণের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই, তাদের কাছে আমরা কোনো ধরনের জবাব দিতেও বাধ্য না। আমাদের দায়বদ্ধতা হলো শিক্ষার্থীদের উপর, মানে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। সুতরাং এই জায়গা থেকে এই দেশকে বের করতে হবে। এই জায়গা থেকে দেশকে বের করতে হলে অবশ্যই যে সকল রাজনৈতিক দলগুলো আছেন, একজন উপদেষ্টা কিন্তু বলেই ফেলেছেন যে রাজনৈতিক নেতারা যদি এতই কিছু করতে পারতেন, এত যদি শিখতে পারতেন, তাহলে আমাদের এগিয়ে আসতে হতো না, কারণ ওরা তো পলিটিক্যাল লোক না, ওনাদের কিন্তু জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং ওনরাই মূলত এই নাড়াচাড়া করে, এই সমন্বয়কদের দরিদ্রী নাড়াচাড়া করে আর সমন্বয়কের সাধারণ শিক্ষার্থীদের নাড়াচাড়া করে নিজেদের আখের গোছানো, আর কিছুই না। নিজেদের আখের তারা গুছিয়ে নিতেছে, নিজেরা রাতারাতি কোটিপতি বনে যাচ্ছেন, আর কিছু নেই। তারাই কিন্তু কোটিপতি হচ্ছেন, তারাই কিন্তু কোটিপতি বনে যাচ্ছেন, এর বাইরে কিন্তু অন্যই কিছু না। সুতরাং আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি শুধু একটা কথাই বলবো, এই জায়গাটি থেকে আমাদেরকে অবশ্যই সাধারণ মানুষকে এখন এগিয়ে আসতে হবে, রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে, আর কিছুই না। কোনো অবস্থাতেই যারা যদি ৭১ যারা না মানবে, ৬৯ যারা না মানে, ৫২ ভাষা আন্দোলন যারা না মানে, তারা কোনো অবস্থাতেই এই দেশের এই জাতীয় পতাকা তুলে জাতীয় পতাকার অবমাননা এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। সুতরাং একটি কথাই বলতে চাই, খুব অচিরেই, যেহেতু গতকালকে দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটি কথা বলেছেন, সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের সামনে একটি বড় যুদ্ধ অপেক্ষা করছে। এটি চিরন্তন সত্য যে আগামীতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য হয়ে এই সরকারকে নামাতে হবে, এর বাইরে আর কোনো অবকাশ নেই। এবং সামনে যে পরিস্থিতিটা একটা খারাপ দিকে চলে যাচ্ছে দিনকে দিন, এটি চিরন্তন সত্য। ভালো থাক।